আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আগের ব্লগগুলা দিলাম যা, এটার মধ্যে আপনারা এমন পরিমাণে সারা দেন নাই যে আমার ব্লগের জন্য উৎসাহিত হইব। যাই হোক, এটা আপনাদের ভালোবাসা বা যেটাই ভাবি এটা বলে লাভ নাই। এখন নতুন ব্লগ করতে থাকবো যাতে আপনাদের ভালোবাসাটা পেতে পারি আমি, এই কারণে আর কি। তো আজকে একটা বিনোদনমূলক ব্লগ করবো, যেটা গ্রামীণ ভাষার মধ্যে বলে মাছ ধরা, জাল দিয়ে মাছ ধরবো। এই যে জাল দেখতে পারতেছেন। তো আসেন সামনে মিনি ব্লগ যেহেতু আর বেশি কথা বাড়াই না, ব্লগটা সামনের দিকে কন্টিনিউ করেন, শর্টকাটের ভিতরে শেষ করবো। কোন ইয়ার থেকে মাছ ধরবো দেখতে পাচ্ছেন একদম। এদিকের দিকে খেওড়া দেন। মাছটা তো উড়ে গেল। বিসমিল্লাহ। তাহলে ছড়া দেখতে পাচ্ছেন কিভাবে ছড়ছে। আমার জীবনে মনে এত ছড়া হয়েছে। আর আমি তো অপেক্ষা করবো জালের পাইগুলা নিচে যাওয়ার জন্য, তারপরে টান দেবো। কি মনে হয় মাছ পড়ছে নি? মাতে না তো, দেই টান দেই। বিসমিল্লাহ ভাইয়া। মাছ তো ওঠে নাই, কতগুলো বুড়িয়ে না উঠছে আর কি। হ্যাঁ, এটা ছোট মাছ উঠছে। আর ছোট মাছ চাল পরিষ্কার করতে করতে তো মাছ ধরার শখ মিটা দিকে। প্রথম খেয়ে নিরাশ এসে এখন দ্বিতীয় খাওয়া দিতে যেতেছি, একটাও মাছ উঠলো না। জানি ভাই গুলিয়ে এলাম আজকে, সাউন্ডে নিয়েছি এই কারণে অবস্থা। মাছ পাচ্ছা দেখে কি বুড়িয়ানা সাফ করো? দেন দাদা। এক সপ্তাহ খাওয়াইলে দিল কিন্তু সাদাটি উঠতে দেবো। উঠছে মানে একটা একটা ছোট মাছ দিস, বেশি না। বড় বড় রুই মাছ। তোমার অনুভূতিটা একটু বলো। আমার খুব ভালো এখান থেকে দিয়ে শুরু করছি, এদিক থেকে লাস্ট কেউ দিয়ে শেষ করতেছি। মাছ ধরতাম আইছি না, করতাম আইছি, কোনো মাছ উঠতেছে না, কোনো প্রকার মাছে উঠতেছে না দিকে। ওই কান কোনো মাছেরই দেখা পাওয়া গেল না। যাই সব করলাম মাছ ধরবো, মাছে দিয়ে একটা ধরা দিল না আমার কাছে। আমরা মাছের কাছে ধরা খাইছি।
আজকে একবার ভয়ান হয়ে গেলাম, একটা যদি মাছ পাইতাম যাইয়া। হ্যাঁ যাই হোক, আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আর দেখার জন্য যে কীভাবে ধরতে গেলাম মাছ। সামনে আরেকটা ভিডিও করবো মাছ ধরা, ওটা মাঝে মাছ ধরা দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এখন জালগুলা পরিষ্কার করতে যাবো।